হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা রেসিপি। এটার জন্য আমি প্রথমে ডিম নিয়েছি। আমি 10টা ডিম নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে আমি একটু নুন, হলুদ এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিচ্ছি। ভালোভাবে ডিমগুলোকে প্রথমে মেখে নেব। তো ডিমগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন একটা প্যানে আমি তেল গরম দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে একে একে সবগুলো ডিম দিয়ে ভেজে নেব। তো ডিমগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এভাবে সবগুলো ডিম এরকম নাড়াচাড়া করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে আমি এখন ডিমগুলো তুলে নেব। তো সবগুলো ডিম এভাবে তুলে নেব। এখন ওই একই প্যানে আমি আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে দেব। আমি এটা হাফ চামচ পরিমাণ নিয়েছিলাম এবং এর ভিতরে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এখন একটু নাড়াচাড়া করে নেব। এখন এর ভিতরে স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে একটু নাড়াচাড়া করব পেঁয়াজগুলো একটু নরম করে আসার জন্য। এটার জন্য খুব ভালোভাবে এইভাবে করে সবগুলো আমি নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের চুলাটা রেখে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব মিনিট 3-4-এর জন্য। মিনিট 4 পরে আবার আমি ঢাকাটা খুলে এভাবে করে একটু নাড়াচাড়া করে দেখব পেঁয়াজগুলো একটু নরম হয়েছে কিনা। তো এভাবে করে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করার এই পর্যায়ে আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই জলটা এই মিশ্রণের সাথে নাড়াচাড়া করে নেব। এইভাবে করে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে করে ফুটে ওঠার পরে আমি এর ভিতরে একটু মশলা দিয়ে দেবো। যেমন দিলাম হলুদ গুঁড়া, দিলাম মরিচ গুঁড়া, দিব একটু ধনিয়ার গুঁড়া আর দিব একটু জিরার গুঁড়া। এগুলো সবগুলো দিয়ে আমি আবার মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এভাবে নাড়তে থাকবো, নেড়ে কষাতে থাকবো। এইভাবে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি সবগুলো ডিম দিয়ে দেব। ডিমগুলো দিয়ে এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে করে মশলার সাথে ডিমগুলো একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে করতে হবে। এভাবে করে আমরা মশলার সাথে ডিমটা এভাবে করে নাড়াচাড়া করে নেওয়ার পর্যায়ে একটু জল দিয়ে দেব। আমি সামান্যই জল দিয়েছি কারণ আমি এত বেশি ঝোল রাখবো না, একটু গামাখা মানে ভুনার মতো করবো এর জন্য। তো এইভাবে করে ঝোলটা ফুটে উঠলে পরে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট 5 পরে আবার ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেখে নেব যে আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে কিনা। আমি দেখে নেব আমার ঝোলটা আমি কতটুকু রাখবো সেই পরিমাণটা। তো এভাবে করে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে একটু মিশিয়ে টিশিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে আমার ডিম ভুনা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবে।